হ্যালো শুভন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকাল একদমই শেষ আর গরমকাল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এই সময় কিন্তু আমার গরমের বাগানের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তবে আমার বাগানে এখনও কিন্তু শীতকালের বেশ কিছু ফুল ফুটে যাচ্ছে, তো সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ক্যালেঞ্চো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, এগুলো দেশি ভ্যারাইটির ক্যালেঞ্চো। আর ফুলের রঙটাও দেখো কত সুন্দর, পুরো গাঢ় লাল রঙের, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো আমার ক্যালেন্ডুলা গাছেও কিন্তু বেশ কিছু ফুল ফুটেছে আর বেশ কিছু কুঁড়িও কিন্তু গাছটাতে রয়েছে। তো এই কুঁড়িওগুলো কিন্তু আর কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে। আর এদিকে দেখো আমার দেশি ভ্যারাইটির গোলাপ গাছেও দেখো লাল রঙের একটা সুন্দর গোলাপ ফুটেছে, খুব মিষ্টি লাগছে গোলাপটা দেখতে। আর সাথে দেখো বেশ কিছু কিন্তু গাছে কুঁড়িও রয়েছে। আর এদিকে কাটিং থেকে গ্রো করা গাছে যে ফুলটা ফুটেছিল, সো এই গোলাপ ফুলটাও দেখো এখনও গাছে ফুটে রয়েছে, অনেকটাই বড়। আর 2-3 দিনের মধ্যেই হয়তো ফুলটা ঝরে যাবে। আর ফুলের রঙটা দেখো অনেকটা কিন্তু এখন ফ্যাকাশে হয়ে আসছে। আর অরেঞ্জ কালার গোলাপ গাছেও দেখো বেশ কয়েকটা ফুল ফুটেছে দেখো, আর বেশ কিছু কুঁড়িও রয়েছে। আর এই ফুলের রঙটাও কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে। শুধু এই দুটো নয়, আরও কিন্তু বেশ কিছু কুঁড়ি গাছটাতে রয়েছে। আর নিচের দিকে দেখো এই ফুলটা বেশ কয়েকদিন আগেই ফুটেছিল, এই ফুলটা হয়তো আজকালের মধ্যেই ঝরে পড়ে যাবে। আর আমার এই ডালিয়া ফুল গাছটায় প্রথমে তো একটা খুব বড় ডালিয়া ফুল ফুটেছিল, কিন্তু পরের দিকের ফুলগুলো কিন্তু এখন অনেকটাই ছোট সাইজের হয়ে গেছে। এই কুঁড়িগুলো ফুটে গেলেই কিন্তু ডালিয়া গাছের সময় একদমই শেষ হয়ে যাবে, আর ফুল কিন্তু ফুটবে না। তো এই গাছগুলোকে আমি সেভ করে রাখবো নেক্সট বছরের জন্য। দেখো সাদা রঙের ডালিয়া গাছটাতেও খুব বড় একটা ফুল ফুটেছে। এর আগে যে ফুলটা ফুটেছিল সেটা কিন্তু এর থেকেও অনেক বড় ফুল ছিল। তো সেই ফুলটা আমি তুলে নিয়ে গেছিলাম পুজোর জন্য, তো সেটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এদিকে দেখো পয়েনসেটিয়া গাছের ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তো এগুলোও আর বেশি দিন থাকবে না, সমস্ত পাপড়িগুলো ঝরে যাবে। তো ওপর থেকে আমি এই মাথাটা কেটে দেবো, তাহলে গাছটা কিন্তু আবার খুব ভালো গ্রোথ নেবে। আর আমার অ্যান্থুরিয়াম গাছটা কিন্তু সারা বছরই ফুল দিতেই থাকে, একটা ফুল শেষ হলে আবার নতুন করে আরেকটা স্টিক বেরিয়ে যায়। তো দেখো এখন একটা আপাতত ফুল ফুটেছে। আর এই গাছটা কিন্তু আমার ভীষণই পছন্দের একটা গাছ। আর আমার পিটুনিয়ার সমস্ত রঙগুলো প্রায় একই রকম হয়েছে, কোনোটা গাঢ় গোলাপি রঙের হয়েছে, আবার কোনোটা একটু পার্পেলিশ কালারের হয়েছে, প্রায় একই টাইপের কালারগুলো হয়েছে। আর গাঁদা ফুল প্রায় আমার বাগানে একদম শেষের দিকে, গাঁদা ফুল আরও যেগুলো লাগিয়েছিলাম সব আমি তুলে অলরেডি ফেলে দিয়েছি। আর এখন এই 1-2টোই গাছ আছে, তো গাছগুলোতে কয়েকটা কুঁড়ি আছে আর বেশ কিছু ফুল রয়েছে। আর পিটুনিয়ার দেখো অন্য পাশের গাছগুলোও একই রঙের রং হয়েছে ফুলগুলো। এটা একটু পার্পেলের মধ্যে হয়েছে। আর এই প্যানজি গাছগুলোও কিন্তু এখনও ফুল দিয়ে যাচ্ছে, অনেকগুলো কুঁড়ি আছে। আর গাছটা দেখো ভীষণই হেলদি। আর গাছগুলোকে আমি লিকুইড খাবার দিয়ে যাচ্ছি এখনও। আর দেখো অনেক ফুল ফুটেছে গাছগুলোতে, আর ফুলের রঙটাও তো ভীষণই সুন্দর, দুটো আলাদা আলাদা রঙের হয়েছে। এই দুটো অনেক দিন ধরে কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। আর অ্যাজিলিয়া গাছেও দেখো বেশ কিছু ফুল ফুটেছে আর কুঁড়িও রয়েছে। আমার এই অ্যাজিলিয়া গাছটা কিন্তু প্রতি বছর এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই ফুল দিতে শুরু করে, আর মার্চ-এপ্রিল মাস পর্যন্ত কিন্তু গাছটা ফুল দিয়ে যায়। আর এদিকে দেখো আমার গ্যাজানিয়া গাছটাতেও খুব সুন্দর হেলদি হয়েছে গাছটা, 1-2টো ফুলও ফুটেছে আর এখনও কিন্তু বেশ কিছু কুঁড়ি রয়েছে। আর এই গাছটা কিন্তু অনেক দিনই বাগানে থাকে, শীত চলে গেলেও কিন্তু বাগানে এই গাছটা থেকে যায়। আর বাগানে একটা নতুন গাছ অ্যাড করেছি, সেটা হলো এই জবা গাছটা। দেখো কত সুন্দর একটা ফুল হয়ে রয়েছে। তো এই গাছটা আমি নতুন অ্যাড করেছি, এখনও রিপোর্টিং করিনি। ফুলের রঙটা ভীষণই সুন্দর। তো এই ছিল আজকের কিছু ফুল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।